স্টেশনে এসে ট্রেন ফেল করার মতো আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ, সরস্বতী পুজোর সকালটা আমাদের বাড়িতে শুরু হয়েছিল নিম পাতার হলুদ বাটার মাধ্যমে। তো আমার শাশুড়ি মায়ের মুখে শুনতাম যে এই সরস্বতী পুজোর সকালে নাকি নিম পাতা আর হলুদ বেটে স্নান করতে হয়। তার জন্যই আর কি বাড়ির ছোটরা স্নান করে রেডি হয়ে গেছে এই নিম পাতা আর হলুদ দিয়ে। তো এটি দেখতে পাচ্ছ আয়ুষ আমার ছেলে, তো স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে আছে। তার সঙ্গে বাড়ির অন্যান্য ছোটরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। কিন্তু সকাল সকাল স্নান করে তো আর কি পুজো তো আর সকাল সকাল হবে না, তার কারণে এবছর কিন্তু সরস্বতী পুজো দুদিন ধরে হবে আর কি। তার জন্যই এত ছোটদের কত বেলা অবধি না খেয়ে থাকতে হবে। এদেরকে দেখলে কিন্তু সেই হারিয়ে যাওয়া ছোট্টবেলাটাকে আমাদের প্রত্যেককে কিছুটা হলেও মনের মধ্যে নাড়া দেয়। তো আমাদের বাড়ির ছোটরা এরা বাড়িতেই পুজো করবে, যেহেতু এরা অনেকটা ছোট, স্কুলে গেলে এতটা সময় না খেয়ে থাকবে। তো তার সঙ্গে দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়ে গেছি। আমার বড় যা, যেহেতু দিদিভাই অন্য বাড়িতে থাকেন, তো দিদিভাইকে নিয়ে আমরা দুজন যাব একটু পার্কে। অনেক দিনের প্ল্যান আমাদের। তো অনেক দিনের প্ল্যান যেহেতু, তো দিদিভাই ভীষণই খুশি ছিল। তো অনেক দিন পরে আর কি পার্কে যাচ্ছেন। আর দিদিভাই কিন্তু ভীষণ ভালোবাসে, সেটা হলো আমার সঙ্গে ঘুরতে। তো আমরা এতটা শর্ট টাইমে যাচ্ছি, জানি না আদৌ পার্কে গিয়ে আমরা পার্কে ঘুরতে পারবো কি না। তার কারণ সময়টা এতটাই দেরি হয়ে গেছে, যেহেতু এবছরের সরস্বতী পুজোটা ছিল একদম বিকেলবেলা, পরে আগের দিন আর কি। আর এতটা অবেলায় যাচ্ছি, জানি না পার্কের মধ্যে আমরা ঢুকতে পারবো কি না। চলো দেখা যাক পার্কের মধ্যে আমরা ঢুকতে পারি কি না। সময়টা কতটা দেরি হয়েছে সেটাই একটু মনের মধ্যে একটু উসকুস লাগছিল। ভীষণই তাড়াহুড়া করে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু ভীষণই খুশি। আর বিশেষ করে এই সরস্বতী পুজোয় ছোটরা বড়রা প্রত্যেকেই কিন্তু কম বেশি একটু শাড়ি পরে আর কি বাইরে বেরোয়। তো ভীষণই ভালো লাগে এই সুন্দর মুহূর্তগুলো দেখতে। তো এই সুন্দর মুহূর্তগুলোকে কিছুটা ক্যামেরা বন্দি করতে করতে আর কি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো দেখো আমাদের সদর শহরের সামনে যে পার্কটি আছে, যেহেতু এটি শিশু উদ্যান, তো শিশু উদ্যান থাকার কারণে খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর কি সন্ধ্যা 6টার মধ্যে। তো দিদিভাই আর আমি দেখতেই পাচ্ছ, আমরা এসে দেখি পার্কের যে গেটটা আছে সেটি কিন্তু একদমই আর কি কী বলবো বন্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই। তো আমরা এখান থেকে কিছুটা আর কি চলে যাচ্ছি ঘুরে, যেহেতু আমরা পার্কে আজকে ঢুকতে পারলাম না। পার্ক থেকে বলল যে আপনারা কালকে আসুন। তো ভাবলাম কিছুটা বাইরে এখানে একটু সময় কাটিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে আর কি বেরোবো। তো কালকে চেষ্টা করব সময় মতো আসার জন্য, যেহেতু আমাদের অনেক দিনের প্ল্যান যে দুজন একসঙ্গে আর কি পার্কের মধ্যে ঘুরবো। আর যেহেতু আমার দিদিভাই একটু অন্য বাড়িতে থাকে আর কি, আর তার সঙ্গে কিছু কিছু প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল। ইনি হলেন আমার মেয়ের আর কি ড্যান্সের টিচার ছিলেন আর কি ছোটোবেলায়। তো এখন যেহেতু আমার মেয়ে বেশ বড় হয়ে গেছে, তো এখন আর ড্যান্সটাও ঠিক মতো করে না, যার জন্য অনেক দিন পরে দেখা হলে যা হয় এই সুন্দর পরিচিত মুখগুলোর সঙ্গে ভীষণও কিন্তু সেই অনেক পুরনো কথাগুলো মনে পড়ে যায়। যেহেতু সবুজ কিন্তু ভীষণই ভালো ছেলে, তো আমাকে দেখে ভীষণ খুশি হচ্ছিল। তার সঙ্গে এই সরস্বতী পুজোর সুন্দর মুহূর্তগুলো দেখতে পাচ্ছ, আলোকসজ্জায় পুরো ভরা। আর এগুলোকে দেখে কিন্তু সেই ছোট্টবেলাটা আমাদের একটু হলেও নাড়া দেয়। তার সঙ্গে প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু সময় কাটানো। তার সঙ্গে দেখো কিছুটা ফল নিয়ে ভাবলাম, যাই হোক সেই আমরা সময় মতো আসতে পারিনি, যার জন্য আমাদের যেহেতু আমার ভাসুরের মেয়ের সামনেই বিয়ে হয়েছে, যেখানে পার্ক আছে তার পাশে, বেশি একটা দূরে না অবশ্য। তো ভাবলাম কিছুটা ওর বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটাই। তাই দিদিভাই আর আমি বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছি আমার দিদিভাইয়ের ভীষণ ঘুম পাচ্ছে। তো যেহেতু ঘুরতে এসে যদি টাইম মতো আর কি না ঘোরা হয়, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। সেই স্টেশনে এসে ট্রেন ফেল করার মতো অবস্থা আমাদের। তার সঙ্গে দেখো রাস্তাগুলো বেশ রাত হয়ে গেছে, একটু আলাদা রকম লাগছিল। আর ও মা যাকে দেখতে এসেছি সে একদম ঘুমিয়ে আছে, সেটা হলো আমার নাতি, দেখতেই পাচ্ছ। তো ওর মা কী করলো, ঘুম থেকেই তুলে নিল যে দিদোনরা এসছে উঠ, কিন্তু ওর এতটাই ঘুম ও তাকাতেই পারছে না। তো দেখতে পাচ্ছ, তো এই সুন্দর আর কি আমার এই নাতিকে দেখার জন্য এসেছিলাম। ও কিন্তু ভীষণই কিউট।
আর যেহেতু আদু আদু কথা শিখেছে, ভীষণ সুন্দরভাবে কথা বলে, আমাদের ভীষণ মন কেড়ে নেয়। তো তাই আর কি মেয়ের বাড়িতে কিছুক্ষণ থেকে কিছুটা আর কি খাওয়া দাওয়া করলাম, পায়েস খেলাম, তারপরে যা আর কি ছোটোখাটো জল খাওয়ার খেলে আর কি খেয়ে বাড়ির দিকে আর কি রওনা হলাম।